লিঙ্কে ক্লিক করার পরে যদি আমার এইখান থেকে ফোন নাম্বার বা হচ্ছে ইমেল দিয়ে আমার ফেসবুকটা লগ ইন করি, আর এখানে যদি আমার পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনের চাপ দেয়, তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড আর হচ্ছে ফেসবুকটা কিন্তু অন্যজনের কাছে চলে যাবে। দেখেন এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। সো আমি যেই মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে। এই যে এখানে দেখেন যে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার কিন্তু চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা হ্যাকিংয়ের মুখোমুখি হতে পারেন। সো এইখানে যদি আরেকটা লিঙ্কে আমি ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে আপনার যদি ফ্রি ফায়ারের কোনো জিনিস আপনারা এখান থেকে নেন, এখানে নেওয়ার জন্য এই যে এখানে কানেক্টে ক্লিক করার পরে আপনারা হচ্ছে ফেসবুক দিয়ে যদি লগ ইন করেন বা হচ্ছে জিমেল দিয়ে যদি লগ ইন করেন, তাহলে আপনার কিন্তু এই জিমেল আর হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড যেটা আছে বা জিমেলের পাসওয়ার্ড যেটা আছে সেটা কিন্তু আপনার এইখানে চলে যাবে অটোমেটিক। যে এইখানে কিন্তু চলে আসছে, যে দেখেন ফ্রি ফায়ারের যে ডকুমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু এখানে চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা হ্যাকিংয়ের মুখোমুখি হতে পারেন। সো এর থেকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণে থাকবেন, কিভাবে এর থেকে দূরে থাকবেন, দেখেন এই লিঙ্ক কিন্তু আপনার একটা নোটিফিকেশনের মাধ্যমে আসবে বা হচ্ছে আপনাকে কেউ এই লিঙ্কটা পেস্ট করবে এখান থেকে। এই যে এই লিঙ্কটা আপনাকে কেউ দেবে কপি করে, যে এইখানে আপনার ফ্রিতে ব্লু টিক মার্ক দেওয়া হয় বা হচ্ছে ফেসবুক নতুন আপডেট, এখানে লগ ইন করলে আপনারা অনেক কিছু ফিচার পাবেন, অনেক কিছু দিয়ে আপনাদের কিন্তু এখানে ফেসবুকটা লগ ইন করা হবে। লগ ইন করাইলে কিন্তু আপনাদের ফেসবুকটা কি হ্যাক হয়ে যাবে। এখন তারপর হচ্ছে অনেকেই কিন্তু আপনার যে ফ্রি ফায়ারের যেটা আছে, ফ্রি ফায়ারের অনেক কিন্তু ডায়মন্ড ফ্রিতে দেয়, ইমোট ফ্রিতে দেয় বা বিভিন্ন জিনিস কিন্তু ফ্রিতে দেয়। সেটা নেওয়ার জন্য যদি এইখান থেকে আপনার ইমেল বা হচ্ছে আপনার যে ফেসবুক যেটা আছে সেটা যদি ডকুমেন্ট এইখানে দেন, তাহলে কিন্তু এটা হ্যাক হয়ে যাবে। এটা আপনার ইমেইলের মাধ্যমে আসতে পারে বা চেনা পরিচিত কোনো লোকও আপনাকে এটা দিতে পারে। এভাবে কিন্তু আপনার হ্যাকিংয়ের মুখোমুখি হবেন। এখন এই সব লিঙ্কের ভিতর আপনারা কখনোই ঢুকবেন না। এই সব লিঙ্কে যদি ঢোকেন তাহলে কিন্তু আপনাদের এইভাবে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং কি বিভিন্ন অ্যাপস আছে, আপনাদের একটা অ্যাপস দেখাই, এই যে এই অ্যাপসটা যদি আপনারা ইনস্টল করেন, ইনস্টল করে যদি আপনারা অ্যালাউ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যত ফটো আছে এই ফটোগুলো আপনার হচ্ছে হ্যাকারের হাতে কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, এই যে আমি আপনাকে দেখাই, ধরেন আমি এটা নোটিফিকেশন অন করে দেই, এইখানে আমি ইনফোতে যাই, অ্যাপ ইনফোতে, এখান থেকে আমি নোটিফিকেশনটা অন করে দেই, সরি এইখান থেকে আমি অ্যালাউ করে দেবো, আমি পারমিশনটা এখানে দিয়ে দিই, পারমিশনটা আর কি অফ করে রাখছিলাম, এটা আমি অ্যালাউ করে দিচ্ছি। দেখেন এটা আমি অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আমার যত ফটো আছে সব কিন্তু হ্যাকারের হাতে চলে যাবে। এখন যদি আমি টেলিগ্রামে যাই, আচ্ছা এই যে এইখান থেকে দেখেন আমার কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে আসছে, মানে আমার ফোনের যত ফটো সেইগুলো কিন্তু চলে আসতেছে এই অ্যাপসের মাধ্যমে। এই অ্যাপসটা শুধু আমি ডাউনলোড করছি, ঠিক আছে, এই অ্যাপসের ভিতরে আমার কিন্তু যত অ্যাক্সেস আছে সব কিন্তু চলে গেছে। শুধু ফটো না, এইভাবে কিন্তু আপনার ফোনের যে ক্যামেরার অ্যাক্সেস বা হচ্ছে আপনার ফোনের যত অ্যাক্সেস সব কিছু কিন্তু নিয়ে নিতে পারবে এইভাবে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে। দেখেন এই যে আমার ছবি পর্যন্ত চলে আসছে, এই যে এখানে দেখেন যে আমার ছবি পর্যন্ত কি চলে আসছে। ঠিক আছে, যতক্ষণ আমি এটা আনইনস্টল না করব, যতক্ষণ আমি অ্যালাউ বন্ধ না করব, ততক্ষণ কিন্তু আমার ডকুমেন্টগুলো কিন্তু চলে আসবে বা হ্যাকারের হাতে কিন্তু চলে যাবে। ঠিক আছে, সো এইভাবে আপনারা কিন্তু অনেক প্রতারিত হতে পারেন। এজন্য আপনারা বিভিন্ন অ্যাপস থেকে সাবধানে থাকবেন। আচ্ছা আমি অ্যাপটা আগে আনইনস্টল করে নেই, তাহলে আমার এটা আসতেই থাকবে। আচ্ছা আনইনস্টল করে দিলাম। সো এটা আপনারা ঠিক করবেন কিভাবে, এই অ্যাপসগুলো চিনবেন কিভাবে যে এটা হ্যাকিং অ্যাপস, এটা চেনার জন্য আপনারা কি করবেন, এইখান থেকে এই যে প্লে স্টোরে চলে আসবেন। আচ্ছা আমি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে আসার পরে এই যে এইখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। দেন প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এইখান থেকে আপনাদের পোর্ট্রেট নামে একটি অপশন থাকবে, প্লে পোর্ট্রেট, এই যে প্লে পোর্ট্রেটে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে এইখান থেকে আপনারা সেটিংসে উপরে যে সেটিংটা আছে এই যে এই সেটিংসে ক্লিক করে দেবেন। আচ্ছা এখান থেকে আমি সেটিংসে ক্লিক করে দেই। এই দুটা কখনো অফ রাখবেন না, ঠিক আছে, এই দুটা সবসময় অন রাখবেন। যদি আপনারা অন রাখেন তাহলে কিন্তু আপনাদের এইসব অ্যাপ ডাউনলোড হবে না বা হচ্ছে ইনস্টল হবে না। আর যদি আপনারা অন রাখেন তাহলে এই যে এইখান থেকে আপনার যেই অ্যাপটা স্ক্যাম অ্যাপ সেটা কিন্তু এখানে শো করাবে। ঠিক আছে, এই যে এইগুলা কিন্তু শো করাবে না, আপনার শুধু স্ক্যাম অ্যাপটা শো করাবে, যেইগুলা স্ক্যাম অ্যাপ আছে। এখন আপনি যদি বন্ধ করে রাখেন, এটা যদি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার স্ক্যাম অ্যাপ কিন্তু দেখাবে না, মানে স্ক্যাম যে অ্যাপটা আছে সেইগুলো কিন্তু দেখাবে না। আচ্ছা এটা আমি বন্ধ করে রাখি, ঠিক আছে, আমার ফিঙ্গারটা দিয়ে দেই এখানে। এখানে বন্ধ করার পরে দেখেন আমার কোনো স্ক্যাম অ্যাপ নাই। ঠিক আছে, আমি যদি ওই স্ক্যাম অ্যাপটা ডাউনলোড করি তাহলে কিন্তু এখানে শো করবে। তো এর জন্য আপনারা কি করবেন, এখান থেকে যে প্লে প্রোটেক্টটা অন করে রাখবেন, সবসময় অন রাখবেন। ঠিক আছে, কখনো অফ রাখবেন না। যদি অফ রাখেন তাহলে কিন্তু আপনারা স্ক্যামের হাতে পড়তে পারেন। এবং কি বিভিন্ন লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার 10 GB 20 GB ফ্রি দিতে চায় বা হচ্ছে আপনার
কিছু টাকা পাবেন সেরকম ইনবক্স করে। আমাকে অনেকে ইনবক্স করছে যে আপনারা এখান থেকে টাকা পাবেন এই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে। আপনারা ভুলেও কিন্তু এইসব কাজ করবেন না, তাহলে কিন্তু স্ক্যামের হাতে পড়বেন। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।